এসেছি এক কাজ করতে গিয়ে বহু কাজ করে আসছি। আলহামদুলিল্লাহ এবারের ঈদে দোকানের সবচেয়ে দামি বুরখাটা আমার জন্য কিনলাম। পছন্দ হয়েছে পাঞ্জাবিগুলো তোমার? এর কোনো পছন্দ নাই, মা যেটা কিনে দেয় সেটাই তার পছন্দ। আসসালামু আলাইকুম। সামনেই হচ্ছে রোজার ঈদ, আর ঈদকে সামনে রেখে আমাদের সবারই কিন্তু পরিকল্পনা রয়েছে নতুন নতুন দামি দামি পোশাক আশাক কেনার। কিন্তু বিশ্বাস করেন এবারের ঈদে আমার কোনো মনোযোগই নেই, কারণ দুইটা বাচ্চাকে নিয়ে এত ঝামেলায় আছি, এত টেনশনে আছি, কখন যে রোজা চলে যাচ্ছে, কখন যে ঈদ আসছে টেরই পাচ্ছি না। যাই হোক, আজকে ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি এবং হাসপাতালের কাজ সেরে ঈদের জন্য টুকটাক শপিং করব। তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন। তারপর যাচ্ছি মিশালি। হাউ ডু ইউ ফিলিং? নার্ভাস? কেমন লাগছে? ভয় লাগছে। উফ, যাও যাও যাও। বাবা ভয় করছে? ভয় পাইব না, কিন্তু কিচ্ছু হইব না। এই যে অবশ করে দিচ্ছে এটা দিয়া, মেডিসিন দিয়া। আসলে যারা দাঁত নিয়ে লেখাপড়া করছে তারা কিন্তু প্রথমেই মনে হয় এই বিষয় নিয়ে জানছে যে কয়টা দাঁত পড়লে বয়স কত হয়। তো উনি মিশারির দাঁত দেখে বয়স বলে দিতে পারছে যে কত বছর বয়স। কুলি করে নাও, তারপর পানি খাও। কেমন লাগে বাবা? ভারী ভারী লাগে? ভারী ভারী লাগতেছে? এটা অবশ্যই হয়ে যাবে, যেটা দিয়েছে যে মেডিসিন। খাও, পানি খাও। পানি খেতে পারতেছে না? থাক, ভয় পাইও না, দাও, পানি খেতে হইব না। তো আমরা বাসা থেকে বের হয়ে সরাসরি হাসপাতালে এসেছি। এইখানে আগে ছেলের দাঁত ফেলবো, তারপর অন্য কাজ করব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। একটা দাঁত ফেলা হয়েছে, আরো একটা দাঁত ফেলা হবে। বাবা ব্যথা পাইছ? যে মেডিসিন দিয়ে নিচ্ছে যে এই জন্য ব্যথা পাও নাই। আমার বাবার সাহস আছে। উপর দিয়ে গিয়ে মানি করছে আমার বাবার জন্য, নিচের দাঁত ফেলে দিতে হইতেছে। দাঁতটা কিন্তু এটা লড়ে নাই, তারপর উপর দিয়ে গিয়ে দাঁত উঠছে, জন্য বাধ্য হয়ে দাঁতটা ফেলে দিতে হচ্ছে।
আল আলিফ মিশারি। এই যে একটা, এই যে একটা হা করে বড় করে, এই যে একটা দাঁত ফেলা হয়েছে, এই যে একটা দাঁত ফেলা হয়েছে, দুইটা দাঁত ফেলা হয়েছে। আমি তো জানি না, খোলো দেখি এটার মধ্যে দুইটা দাঁত কিনা। আমি দেখলাম টান দিল একটা দাঁত বলে ফেলছে দুইটা, দেখি সত্যিই তো দুইটা দাঁত ফেলছে। হুম, এখনো ব্যথা করে? একটু ব্যথা করবে, 20-25 মিনিট পরে শেষ হয়ে যাবে। আসো মিশারি, থ্যাংক ইউ। 5 মিনিটে কাজ শেষ। তো ডেন্টাল হসপিটালে এসেছি, মাত্র 10 মিনিট হয়েছে, 5 মিনিটেই কাজ শেষ। মানে এত তাড়াতাড়ি যে দাঁত ফেলা হয় আমি জানতাম না। তো আলহামদুলিল্লাহ একটা প্রেশার থেকে আপাতত মুক্তি পেয়েছি। মানে ছেলে দুইটা দাঁতের ব্যথায় কয়েকদিন ধরে অস্থির হয়ে গেছে, তো দুইটা দাঁত আজকে ফেলা হয়েছে। তো এখন রিল্যাক্সে আছি। মানে বাচ্চাদের যদি অসুখ হয়, মায়েদের যে কি টেনশন হয়, যতক্ষণ না পর্যন্ত ওই অসুখটার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত টেনশন। তো আলহামদুলিল্লাহ একটা টেনশন থেকে মুক্তি পেলাম। তোর দিক দিয়ে যাও, আইসক্রিম খেতে হবে। ডাক্তার বলে দিয়েছে মিশারিকে এখন একটা আইসক্রিম খেয়ে নিতে, ঠান্ডা আইসক্রিম। কি খাবো তুমি? কুলফি আছে এখানে, কুলফি তো ভ্যানে করে বিক্রি করে। বিশেষ তোমার জন্য গামছা নিলাম, একটাই দেন। কত কাপড় সাপড়, মানে যেটা দেখি না ওইটাই মন চাই কেনার জন্য। ঘর ভরা কাপড়, আর কত কাপড় কিনবো, এগুলোর তো হিসাব দিতে হইব। তো কাপড়ের দোকান থেকে যে একটা 3 পিস নিলাম, সাদা রঙের 3 পিস। ওড়নাটা দেখি একটু, মানে এক থানের ভিতরেই তো নাকি আলাদা? তো গর্জিয়াস কাপড় কেনার পর এখন চলে এসেছি আর সুতি কাপড় কেনার জন্য। সুতি কাপড়টা কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এটা ওড়নাটা না, এটা কফি কালার। ওইটা নিচেরটার এটা প্রায় সেম সেমই না? আচ্ছা নিচেরটা থেকে দেন। তো বাজারে আসলে সুতি 3 পিস নেওয়া হয়, যখনই আসি তখনই নেই। সে বোর হয়ে গেছো, দাঁতের ব্যথা কমছে? তো আজকে আমার রথ দেখা আর কলা বেচা একসাথেই হয়েছে। মানে ছেলেকে ডাক্তারও দেখাতে পারলাম, সাথে ঈদের কেনাকাটাও করতে পারলাম। যেহেতু ঈদের সিজন, খুবই ভিড়, তো দেখে শুনে কাপড় চোপড় কিনাও অনেকটা কষ্টকর ছিল। তো এখন চলে এসেছি বুরখার দোকানে। অলরেডি কিন্তু 3-4টা 3 পিস নেওয়া হয়েছে। তো এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এই দোকানের সবচেয়ে দামি এবং সুন্দর যে বুরখাটা ছিল সেটাই আজকে আমি কিনলাম সাহস করে, অনেক ভালো লাগছে। তো এই তো একটা বুরখাই কিনেছি, 3 পিস যদিও অনেকগুলো কিনা হয়েছে,
বোরকা কিনলাম একটাই, যেহেতু অনেক দাম। তো যাই হোক, বাড়িতে কখন যাব মাথার ভিতর সেই টেনশন, যেহেতু ছোট্ট বাবু রেখে এসেছি। তো চলো মিশারি বাড়ির দিকে যাই। তারপর চলে এসেছি ফলের দোকানে। এখানে এই কমলাগুলো এত মিষ্টি, একটা কমলা খেলাম, খেয়ে তারপরে কমলা নিয়ে নিলাম। এই যে এখান থেকে কমলা নিয়েছি, অনেক মজা এবং মিষ্টি। তো আর এই যে শপিং টপিং, এখন ভাবতেছি যে বড় ব্যাগ নিয়ে আসলে ভালো হতো। এতগুলা ব্যাগ একসাথে ক্যারি করা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমাদের কিন্তু আরও অনেক শপিং রয়েছে। মিশারির জন্য টি শার্ট কিনবো, বাবুর জন্য কাপড় কিনবো। তো এই যে আছি এখন রাস্তায়, ওই মার্কেটটাতে যাব, গিয়ে মিশারির জন্য আর বাবুর জন্য কাপড় কিনবো। মিশারির জন্য টি শার্ট নিতে আসলাম। লাগবো না, এর থেকে বড়। কেন ভাইরাল হওয়ার এত শখ? কেন গার্লফ্রেন্ডরা দেখে ফেলবো? কইছিলাম একটা লইতেন স্টুডেন্ট লইতেন, ঠিক আছে? পরে দেখো তো মিশারি, তুমি পড়ো। তো মিশারিকে টেস্টিং করানো হচ্ছে লাগে কিনা। ছেলের গ্রোথ ভালো মাশাল্লাহ, এই জন্য ছোটোখাটো কোনো পোশাক টোশাক লাগে না। মানে বয়সের তুলনায় গ্রোথ বেশি থাকার কারণে সব ঢিলা ঢালা বড় সড়ো কাপড় লাগে। সোজা হও, তুমি সোজা হও, দেখি হাত ছাড়াও। লাগছে নাকি? বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ পাঞ্জাবিও রয়েছে এখানে, বিভিন্ন কালারের রয়েছে এবং সাইজ হচ্ছে 36। মিশারি পছন্দ হয়েছে পাঞ্জাবিগুলো তোমার? এর কোনো পছন্দ নাই, মা যেটা কিনে দেয় সেটাই তার পছন্দ। তো এইখানে এসেছি মূলত ছেলের দাঁত ফেলতে, আর দাঁত ফেলতে এসে দেখতেই পাচ্ছেন কত কিছু কেনাকাটা হয়ে গেছে, আরো অনেক কিছু বাকি রয়েছে। আসলে কিনবো না করেও কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি। এখন মেয়ের জন্য কিনবো অন্য আরেকটা জিনিস। তো সাথেই তখন বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করে অবশ্যই কিন্তু দেখে যাবেন। মেয়ের কাপড় নিতে এসেছি এখানে। আসো, আসলে মেয়েদের যেটা আমি খুঁজতেছিলাম রুমাল, ও রুমাল পাইতেছি না, তাওয়াল। মিশারিকে ডাক্তার বলেছে আইসক্রিম খেতে, আইসক্রিম খাও আর কেক। এটা সুন্দর লাগতেছে দেখতে। তো এই যে এই কেকটা নিলাম। বাবা দাঁত ব্যথা কমছে? হ্যাঁ, আইসক্রিম খাওয়া তো এখন ভালো লাগছে? সুন্দর ফুল, ফুল দেখলে না কেন জানি আমার থামতে ইচ্ছা করে, এত ভালো লাগে। তাজা তাজা ফুল আর এত সুন্দর গ্রান বের হয়েছে, চারদিকে ফুলের গ্রান একদম মৌ মৌ করছে। মিশারি তোমার ফুল চাই? সে ফুল একদম পছন্দ করে না, সে শুধু আইসক্রিম পছন্দ করে। তো কেনাকাটা শেষে বাড়িতে যাচ্ছি আর খুবই টায়ার্ড। আর দেখেন জিনিসপত্র মাই ভূতেরা হাতে হাতে পায়ে নিয়ে তারপরে যাইতেছি। কিছু জিনিস হাতে, কিছু জিনিস পায়ে ঘুরে নিয়ে যেতেছি। আর এত টায়ার্ড লাগতেছে, বাবুকে বাসায় রেখে আসছি, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি। আর শুধু দৌড়ের উপরে শপিং করলাম, আর অনেক কিছু শপিং করার বাকি ছিল, কিন্তু ওই যে সময় স্বল্পতা, এই জন্য চলে যেতে হয়েছে। না মিশারি, দাঁত ব্যথা আছে এখনো? হ্যাঁ করো তো, দাঁতগুলো শেষ। তো ছেলেকে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে
ঈদের শপিং করে আবারও চলে এসেছি ফার্মেসিতে ওষুধ নিতে। মেয়ের জন্য বেশ কিছু সিরাপ নিলাম, ছেলের জন্য ওষুধ নিলাম এবং আমার জন্য ওষুধ নিয়েছি। তো আজকে হসপিটাল ঘুরে এবং ঔষধপত্র কিনে আমার মনে হলো যে আসলেই চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক টাকা ব্যয় হয়, যেগুলো আমরা কখনো হিসাবও করি না। যাই হোক, আজকে আমাদের বিল হয়েছে, দেখেন শুধু ওষুধ কিনতেই 1792 টাকা বিল হয়েছে। যাই হোক, এবারের ঈদে আমরা আর কোনো কেনাকাটা করব না, যতটুকু আজকে কিনেছি ততটুকুই, কারণ আমাদের আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদেরকে অনেক অনেক ঈদের উপহার দিতে হবে। তাছাড়া এরই মধ্যে জাকাত, ফেতরা এগুলোও দেওয়া হয়েছে। তো ঈদ কিন্তু শুধু নিজের জন্য না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই কিন্তু আমাদের ঈদ উদযাপন করতে হয়। তো এসেছি এক কাজ করতে গিয়ে বহু কাজ করে আসছি। 3 পিস থেকে শুরু করে সুতি জামা, জর্জের জামা, বুরখা, জুতা, বাচ্চাদের কাপড় চোপড়, ফল ফ্রুট যা আছে সব কিনে নিয়ে যাচ্ছি। তো যেহেতু বাড়ি থেকে বের হওয়া হয় না, একুশিলায় বের হয়েছি, তো অনেক কিছুই মোটামুটি কিনেছি। তো আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।